তো ফাইনালি চলে এলাম এটা ব্লগ ভিডিও নিয়ে। আমার গাড়ির চাতালটা ফুটো হয়ে গিয়েছিলো, মানে দুটো পাটা ভেঙে গেছে। সেই জন্যে বাড়িতে ছিল পাটা, কাটারি আর ব্রেক নিয়ে চলে এলাম বাগাতে, হেল্পার আর আমি। দেখতেই পাচ্ছ হেল্পার জোর পাটা কাটতে চোখে পাটা কাটছে, তাই না পাটাটা কাটলে যা বালি লোড করছি সব তলা থেকে পড়ে যাচ্ছে, বস্তা দিয়ে থাকছে না। তো অনেক দিন ধরে বাগাবো ভাবছিলাম, কিন্তু আজকে গাড়ি বন্ধ পেয়েছি, তাই দেরি না করি কাজ শুরু করে দিলাম। দেখতেই পাচ্ছ কতটা ফাঁক হয়ে গেছে, একটা মানুষ গলে যাবে ভস করে। তা খালি করতে অসুবিধা হচ্ছিলো, বালি লোড করে সব বালি পড়ে যাচ্ছিলো। তা মিস্ত্রি নাই, নিজেরা যেমনটা পেরেছি তেমনটা করেছি, তা খারাপ কিছু হয়নি। দেখতেই পাচ্ছ লেভেল পড়াই করেছি, আর বালি পড়বে বলে মনে হয় না। তা গাইস কাজটা কেমন হয়েছে কমেন্টে জানাবে। মোটামুটি ছোটো মোটো কাজ মিস্ত্রি লাগে না, নিজেরাই করে নিই। ওই মিস্ত্রিদের দেখে দেখেই সব শেখা। আমি তো পেরেকটা কোন দিকে মারবো খুঁজে পাচ্ছি না, এই মাথা ঘুরে বেড়াচ্ছি বাঁদরের মতো শুধু। হাতুড়ি হলে ভালো হতো, কিন্তু হাতুড়িটা নাই, হারিয়ে গেছে। হাতুড়িটা বাড়িতে রেখেছিলাম, বাড়ির হাতুড়িটা কে নিয়ে পালিয়ে গেছে, দিয়ে যায় না আর। তো আমাদের পেরেকগুলো মারলেই মোটামুটি হয়ে যাবে। দেখতে পেয়েছো পেরেক ছিটকে পালিয়ে যাচ্ছে, এক্ষুনি আমার কাঁচটা ভেঙে তো মোবাইলে। এই দেখো আবার একটা ছিটকে গেল। ও কাটাইটা সমান নয় না, আপ ডাউন পড়া, ওই জন্যই ধারে লাগলেই ফটাস করে ছিটকে পালিয়ে যাচ্ছে। তো যা করে মারলাম, তিনটে করে 6টা দিয়েছি পেরেক। আর উঠে যাবে না, ভেঙে যাবে নাকি বলতে পারছি না, কারণ এইটা পাটাটা তো শাল কাঠ নয়, এমনি বাড়িতে পাটা ছিল যেটা ওই সিরিজ কাট হবে। সেন্টারিংয়ের পাটা, আমাদের ছাদ ডালাইয়ের পাটা ছিল ওগুলো রাখা, ওই একটা কেটে লাগিয়ে দিয়ে আপাতত কাজ চলার মতো। যাতে না বালিটা পড়ে। তা একটা ডব খাচ্ছে বলে আমি পা দিয়ে চাপে ধরলাম যাতে না ডব খাই। পেরেকটা মারা যাচ্ছে না, ছিটকে পালিয়ে যাচ্ছে, ওই জন্য টিপে ধরেছি পা দিয়ে। এরপর হয়ে গেছে টিপে ধরে। তো কাজটা আমাদের কমপ্লিট, একবারে লেভেল হয়ে গেছে। তো ছোটো পেরেকগুলো হচ্ছিল না বলে বড় বড় পেরেক নিয়ে এলাম। তা ফাইনালি আমাদের পাটা মারা কমপ্লিট। দেখে নাও কেমন হয়েছে, ভালো লেগে